ভাবুন তো 2026 বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল নামছে একেবারে নতুন চেহারায়। ডাগআউটে কিংবদন্তি কার্লো আনচেলত্তি। কিন্তু প্রশ্ন একটাই, এই বিশ্বকাপে তার সঙ্গে কারা কারা সত্যিই যাবেন? কে থাকবেন কোচের আস্থার তালিকায়, আর কাদের অধ্যায় শেষ হয়ে যাবে সেলেসাও জার্সিতে? আজকের এই ভিডিওতে আমরা সেটাই খুঁটিয়ে দেখব। তিতে পদত্যাগ করার পর থেকেই ব্রাজিল দল যেন দিশেহারা। কখনো ফর্মের ওঠানামা, কখনো স্কোয়াড বদল, আবার কখনো নেতৃত্বের প্রশ্ন। তবে একটা জিনিস পরিষ্কার, ব্রাজিলের প্রতিভার ভান্ডার কখনোই শূন্য হয়নি। তাই ইতালির মতো দীর্ঘ পতনের গল্প এখানে তৈরি হয়নি। ফুটবলে পরিবর্তন চিরন্তন। কোচ বদলায়, খেলোয়াড় বদলায়, কৌশল বদলায়। 2022 থেকে 2026 এই 4 বছরে ব্রাজিল দলে যে পরিমাণ পরিবর্তন এসেছে তা হয়তো গত এক দশকের চেয়েও বেশি। 2022 বিশ্বকাপে দলের নেতৃত্ব দিয়েছিলেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। অনেকেই ভেবেছিলেন ওটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। কিন্তু অবাক করা ব্যাপার হলো 41 বছর বয়সেও ইউরোপে ফিরে পোর্তোর মতো ক্লাবে খেলার সাহস দেখিয়েছেন তিনি। তবুও বাস্তবতা বলছে বর্তমান ব্রাজিল স্কোয়াডে মার্কুইনহস, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, আলেক্সান্দ্রো রিবেইরো, লুকাস বেরালদোর মতো তরুণ ও মাঝবয়সী শক্ত ডিফেন্ডারদের উপস্থিতিতে থিয়াগো সিলভার আবার দলে ফেরা খুবই কঠিন। আনচেলত্তি অভিজ্ঞতাকে মূল্য দেন ঠিকই, কিন্তু একই সঙ্গে তিনি ফিটনেস, গতি আর ভবিষ্যতের দিকটাও সমানভাবে ভাবেন। ডিফেন্স লাইনে আরেকটি বড় নাম দানি আলভেস। বিশ্বকাপের পর থেকে আইনি ঝামেলা, মাঠের বাইরে নানা বিতর্ক আর দীর্ঘ বিরতির কারণে তিনি কার্যত ফুটবল থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন। অনেক নাটকীয়তার পর আবার মাঠে ফেরার চেষ্টা থাকলেও বাস্তবতা কঠিন। বর্তমান ব্রাজিল দলে ভেন্ডারসন ও ওয়েসলির মতো ফুলব্যাক আঁকায় দানি আলভেজের ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একইভাবে অ্যালেক্স টেলেসও এখন আর আনচেলত্তির পরিকল্পনায় নেই বলে ধারণা করা হচ্ছে। তাহলে প্রশ্ন আসে, মাঝমাঠে কি অবস্থা? এক সময় মনে হচ্ছিল ক্যাসেমিরোর অধ্যায়ও বুঝি শেষ, কিন্তু আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পরই সেই ধারণা বদলে যায়। তার অভিজ্ঞতা, ম্যাচ কন্ট্রোল করার ক্ষমতা আর বড় ম্যাচের মানসিকতা, এই তিনটি কারণে ক্যাসেমিরো আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। তার সঙ্গে ব্রুনো গুইমারেজের মতো আধুনিক ডায়নামিক মিডফিল্ডার থাকায় মাঝমাঠে ভারসাম্য ফিরে আসে। তবে ফ্রেডের ব্যাপারটা ভিন্ন। 2022 বিশ্বকাপে খেললেও এরপর থেকে তাকে আর দলে ফেরানো হয়নি, আর 2026 বিশ্বকাপে তার থাকার সম্ভাবনাও খুব কম। আক্রমণ ভাগে গিয়েও অনিশ্চয়তা কম নয়। গ্যাব্রিয়েল জেসুস 2022 বিশ্বকাপে খেলেছিলেন, কিন্তু চোট, ফর্ম আর নতুন বিকল্প